দুপুরের জন্য বানাবো রুই মাছের ঝোল। রুই মাছ এই যে ভালো করে আঁশ টাশ ছাড়িয়ে খুব ভালো করে অনেকবার ধুয়ে পরিষ্কার করে, আর এদিকে দেখো বড় একটা মাথা আছে আর লেজার টুকরোটাও আলাদা করে রেখেছি আমি। এই যে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ ভালো করে মাখিয়ে রেখে দেবো। খুব ভালো করে মাছের গায়ে নুন আর হলুদটাকে মেখে নিতে হবে। আর রুই মাছটা আজকে আমি একটু ঝোলঝোল করে বানাবো। এই যে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, মাখানো হয়ে গেছে। আর এদিকে একটা আমি পেঁয়াজ নিয়েছি, 1 ইঞ্চির মতো আদা নিয়েছি, 3টে লঙ্কা আর ঠিক 2 কোয়া রসুন নিয়েছি। আর এদিকে এটাকে পেস্ট করে নিয়ে আসছি আমি এখন। আর এদিকে লম্বা করে আলু মাছের ঝোলের জন্য কেটে রেখেছি। ডুমো করে আলুটা যেটা কেটেছি ওটা কিন্তু না, ওটা অন্য রান্নায় দেবো। লম্বা করে আলু কেটে রেখেছি। এখানে কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো কিন্তু লেগে যাবে। খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি কড়াইটা। এবার এক একে করে মাছগুলো আমি সব ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, মোটামুটি একটা ভেজে তুলে নেব। যে এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, এই যে এরকমভাবে তুলে ফেলবো। এই যে খুব লাল কিন্তু আমি করিনি। আর এদিকে মশলাটা করে নিয়ে আসলাম। আর এদিকে একটা গুঁড়ো মশলা আমি মিশিয়ে রেখে দিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখো মাছগুলোকে এইভাবে একটু সরিয়ে রেখেছি যে তেলটাকে ঝরে যাবার জন্য। এই যে মাছগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। আর এদিকে গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে গিয়ে হলুদ নুন একটা পাত্রে আমি একটু গুলে রেখেছি। এদিকে ওই তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ আর নুন দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটাকে কিন্তু আমি একটু ভালোভাবেই ভেজে তুলব, তাহলে খেতে খুব ভালো লাগে আলুগুলো মাছের ঝোলে। যে কোনো রান্নার আলুটা একটু ভালো করে ভাজলে খেতে খুব ভালো লাগে। এই দেখো লাল লাল ভাজা হয়ে গেছে আলুগুলো। এবার আমি আলুগুলোকে তুলে ফেলবো। আলুগুলোকে তুললাম না, ওর মধ্যেই তেল রয়েছে, ওর মধ্যে আমি মশলাটাকে দিয়ে নিলাম। আর এদিকে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, নুন হলুদ সমেত জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা যত কষাবো তত মাছের ঝোলটা খেতে ভালো হবে। দেখো খুব সুন্দর কিন্তু কষা হয়ে গেছে। এর মধ্যে আমি আবারও একটু জল দিয়ে আবারও কষাতে থাকবো। সামান্য একটু জল দিয়ে দেবো যেন পুড়ে না যায়। এবার আরেকটু নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এ দেখো ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ঝোলঝোল করে বলে একটু বেশি জল দিয়েছি। এবার ঢেকে দিলাম। ঝোলটা আমার ফুটে উঠলেই সব ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এ দেখো ঝোল কিন্তু টকবক করে ফুটে উঠেছে, ঢেকে দিয়েছিলাম। এবার মাছগুলো সব দিয়ে দেবো। মাছের ঝোলটা আজকে আমি ঝোলঝোলি বানাবো, কেন কষা কষা বললো কেউ খাবে না, ওর জন্য একটু ঝোলঝোল করবো। মাছের মাথাটা কিন্তু আমি ঝোলে দেইনি, মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি রান্না করব। আবার আমি ঢেকে দেবো মাছের ঝোলটা। দেখো মাছের ঝোলটা ঢেকে দিয়েছিলাম অনেকটাই, দেখো একটু জল কিন্তু কমে গেছে। আর একটু ফুটলেই আমি একটু গরম মশলা দিয়ে, সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই দেখো এরকম অবস্থায় এখন আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর দুটো ওপর থেকে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর এই যে গরম মশলা দিয়ে দিলাম। একটু হালকা পাতলা করেই মাছের ঝোলটা করেছি। এই দেখো একদম মাছগুলো হালকা ডুবে ডুবে আছে, এই অবস্থায় আমি মাছের ঝোলটা নামিয়ে ফেললাম। গ্যাস অফ করে দিয়েছি। রুই মাছের ঝোল কিন্তু একদম রেডি। তোমাদের ভালো লাগে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।